নমস্কার ইউটিউব ফ্যামিলির উপর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। কাল শিবরাত্রি উপলক্ষে আজকে আমি বর্ধমানের স্পেশাল সীতাভোগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে একটা প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকে আমি সীতাভোগটা বানাতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজভাবে। এই প্রসেসে যে একবার বানাবে সে বারবার বানাতে পারবে। এখানে একটা কড়ার মধ্যে 2 বাটি গরম করা লিকুইড দুধ নিয়ে নিলাম। একটু ফুটিয়ে জাল করে 1 বাটি সুজি দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সুজির ওপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। গরম থাকা অবস্থায় হাত দেওয়া যাবে। এই অবস্থায় সুজিটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে দলে নেব। এই দেখুন বন্ধুরা, সুজিটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে দলে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। সুজির ওপর ঘি দেওয়ার কারণে ডোটা খুব সুন্দর সফট হয়েছে। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে সীতাভোগের ওপর যে নিকুতি মিষ্টিগুলো থাকে সেগুলো আমি হাত দিয়ে গোল করে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিকুতি মিষ্টি শেপটা আমি এই রকম রেখেছি। আপনারা আপনাদের পছন্দসই শেপ দিতে পারেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই বর্ধমানের বিখ্যাত সীতাভোগের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন বন্ধুরা, সীতাভোগের ওপরে দেওয়ার জন্য নিকুতি মিষ্টিগুলো আমার এখানে রেডি করা হয়ে গেছে। এরপর ডো থেকে বড় বড় করে লেচি কেটে রেখে দেব। এখানে চুলার মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে ছোট একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের 2 সাইডে খুব সুন্দর করে হাত দিয়ে তেল লাগিয়ে নিলাম। এটা গরম হয়েছে কিনা একটা ছোট ডো ফেলিয়ে দেখলাম। গরম তেলের মধ্যে ডোটা দিতে সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। এর মানে তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর গ্রেটারের ওপর একটা ডো নিয়ে গ্রেট করলেই গ্রেটারের নিচ থেকে সীতাভোগের শেপ হয়ে তেলের ওপর পড়বে। দেখুন বন্ধুরা, গ্রেটারের নিচ থেকে খুব সুন্দর সীতাভোগের শেপ হয়ে তেলের ওপর পড়ছে। একদম মিডিয়াম আঁচে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ছান্তার সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে, না হলে লাল হয়ে যাবে। আপনারা অবশ্যই কালার চেঞ্জ হয়ে যাওয়ার আগেই তেল থেকে তুলে নেবেন, না হলে দেখতে সীতাভোগের মতন আর লাগবে না। এখানে আমি সীতাভোগের কালার চেঞ্জ হয়ে যাওয়ার আগেই তেল থেকে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। একই প্রসেসে সমস্ত সীতাভোগগুলো আমি ভেজে নিয়েছি। এরপর নিকুতি মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি নিকুতি মিষ্টিগুলো একটা বাটির মধ্যে ভেজে তুলে নিয়েছি। এরপর চিনির শিরাটা করে নেব। 1 বাটি চিনি 1 বাটি জল দিয়ে দিলাম। আর এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা পাতলা মিষ্টির শিরা বানিয়ে নেব। এখানে চিনির শিরাটা অবশ্যই একটু পাতলা রাখতে হবে, এমনকি 1 তার কিংবা 2 তারও হবে না। এখানে আমি চিনির শিরাটা চামচের সাহায্যে প্রথমে নিকুতি মিষ্টির ওপর দিয়ে দিলাম। নিকুতি মিষ্টিটা সাইড করে এরপর সীতাভোগের ওপর দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। চিনির শিরা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। উপর দিয়ে নিকুতি মিষ্টিগুলো হাত দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সেই বর্ধমানের বিখ্যাত সীতাভোগ এখানে আমার একদম রেডি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে একদম সেই বিখ্যাত বর্ধমানের সীতাভোগের মতনই হয়েছে। আর সীতাভোগগুলো হয়েছে একদম বর্ধমানের মতো ঝরঝরে, ভিতর থেকে রসে ভরা। এখানে নিকুতি মিষ্টিটা দেখুন বন্ধুরা ভিতর থেকে কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, শিবরাত্রি স্পেশাল বাড়িতে এই রেসিপিটি একবার হলেও বানান আর আমাকে কমেন্ট করে জানান। সত্যি বলতে বন্ধুরা, অসাধারণ হয়েছে খেতে।